নবীজির যে মর্যাদা বিশ্বের দরবারে, ইউনূসের মর্যাদা তার চাইতে কম না। কথা বুঝতেছেন? আমরা এই যে এক জায়গায় বসে আছি, এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি, জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়। এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু, এরা ছবি তোলে, ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখেন। ওরা তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায়, জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ে আসছে। ও মনে করে যে না, এখানে কিছু হচ্ছে, এই ভয়তে আতঙ্কিত হয়ে যায়। আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে, তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে। যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে, আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না, আল্লাহ নিজের দয়ায় হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন, তারা যখন আমার দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম, তখন আকস্মিক ভাবে, এমন ভাবে ধরেছি যে 5 মিনিট সময় চেয়েছিল তাও আল্লাহ দেয়। ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে পড়েছে। সুতরাং এই যে বিজয়টা এসেছে, এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না, সরাসরি আল্লাহর মদদে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আল্লাহর বিজয়ের নমুনা, চিহ্ন, সিমটম 9টা। কয়টা বলেন বলেন? এর প্রথম নাম্বারে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয়ের প্রথম নাম্বারে সিমটম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন না আগস্টের 5 তারিখের পর থেকে অবস্থান কি? আগস্টের 5 তারিখের আগে জরিপ দেখেছেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো। এদেশের মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কয়জন? মাত্র 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেছেন, এদেশে 100 জনের 58 জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের রিপোর্টটা, এই যে 12 তারিখের, আজকে 14 তারিখ, 12 তারিখে বেরিয়েছে, এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস কয়দিন হয়েছে, আর 6 মাস যেতে দেন, দেশের যা অবস্থা, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে চাই। কারাগারে আমার 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায়। 3টা বছরে তাহাজ্জুদের নামাজে আমাদের এই দোয়া ছিল, আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে। যেহেতু মাজলুম ছিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আর আর্তনাদ নিয়ে, মনের আবেগ নিয়ে বলেছিলাম, আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ, আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে। চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে, বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে চাই না। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য। আমাদের নবীকেও আল্লাহ একই বিধান দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। এই আয়াতের শেষের দিকে আছে আনাকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনার ইবাদত বন্দেগীতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাজি করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি কেউ করবেন না। এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে। মাওলানা মামুনুল হক 3টা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো, হামজা কি ভাবতাম বাইরে, আরে ভেতরে অবস্থা কি। বাইরে ভাবতাম জ্বরে আমিন নিয়ে, আসতে আমিন নিয়ে, আকিদা নিয়ে আমরা মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিস। যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা, যেরকম সব এক জায়গায় করব। এই জন্যে সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে, বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে, আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, অন্য যারা আছে তাদের বাদ দিলাম। যারা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা, রাসূল শুধু না, রাসূল কি নেতা বলেন, রাসূল কি
এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে। আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা? আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে, এটা ওভারটেক করব আমরা ইনশাল্লাহ আমাদের ইমান দিয়ে। মোদিকে বহু বুঝিয়েছে, মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে, কিছুই হচ্ছে না, কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে। আর আজকে যে রাত আপনারা জানেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয়, সামনে যেন কোরআনে কারিম কায়েম হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। যেহেতু অন্তত 12টা দল ইসলামী, এগুলো সব প্রায় এক হয়ে গেছে। যাদের সাথে মিল মহাব্বত এতদিন ছিল না, আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে। কি দেখতে পাচ্ছেন না? হেফাজত, খেলাফত, চরমনায়, জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে। আর আমার বিশ্বাস, যেহেতু 66 জন হয়ে গেছে, আর কিছুদিন যাক, 100 জনের 100 জন বলে আমরা চাই ইসলাম। খালি বাক্স যেতে দেরি, কোরআন সংসদে যেতে দেরি হবে না। আল্লাহ ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার ভেতরে এসেছে, আল্লাহ বলেন নবী আপনি বলুন, লাই ইউসিবানা, লাং তাকিদ, এটা মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনও হবে না। আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে, কখনো সম্ভব না, কোন আযাব গজব নাজিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখেন। যেহেতু আজকে লিখার দিন, আপনারা জানেন না আজকে কোন রাত? আমাদের এই দেশে আমরা শবে বরাত বলে চালিয়ে দেই না, এটা লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতে ভাগ্য রজনী যদিও বলা হয়, পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবেন। এটা বাইহাকী শরীফের হাদিস, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন। প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন, কার অপরাধ আছে আমার কাছে বলো, আমি মাফ করে দেব। কার অভাব আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কারণ পৃথিবীর সব গরিব ফকির, আর আমি আল্লাহ একমাত্র ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু যে ধনী দেওয়ার জন্য প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন, মাগরিবের পরে এসেছেন, একেবারে ফজরের আযান পর্যন্ত তিনি থাকবেন। আজকের রাতে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। এই কথাগুলো আজকে কোরআন থেকে হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেগুলো শুনি আমরা, এটা না, আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি, শবে বরাতের 22টা নাম পেয়েছি আমি সব তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটু মিলান তো। শবে বরাতের যে নামগুলো আছে, আমরা এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা শবে বরাত নামে, কিন্তু তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায় এখানে শবে বরাত নামে কোনো নাম নেই। শবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি, ওই দেশগুলোতে এইগুলো পালন নেই, ওগুলো অন্য কিছু পালন করে। তারা গুরুত্ব দেয় শবে কদরটাকে। এর যে নামগুলোর তাৎপর্য, এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তার ভেতরে 1 নম্বরে নাম নিয়েছি লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। 2 নম্বরে লাইলাতুল বারাত, মুক্তির রাত। 3 নম্বরে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। 4 নম্বরে লাইলাতুল রহমা, অনুগ্রহের রাত। 5 নম্বরে লাইলাতুল কিসমা, বন্টনের রাত। আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার রিজিক। সুতরাং এমন কিছু কাজ আজকে রাতের ভেতরে করা দরকার। আমার কাজকর্ম, অ্যাক্টিভিটিস দেখে যেন আল্লাহ আমার হায়াতটা আর রিজিকটা আজকে পুরা পরিবর্তন করে দেয়। শুধু হালিয়া রুটি খাওয়ার জন্য রাত না, কথা বুঝতেছেন? এরপরে পেয়েছি লাইলাতুল তাকফির, কাফফারার রাত। এরপরে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। এরপরে লাইলাতুল সাক, সনদের রাত। লাইলাতুল জারিয়া, পুরস্কারের রাত বা জাযা। এরপরে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। লাইলাতুল ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। এরকম 22টা পেয়েছি তাফসীরের ভাষায়, হাদিসের ভাষায়।
সবে বরাত নামে একটাও পেলাম? আমাদের বাংলা এই দেশে আমরা বানিয়েছি, যদিও এটা ফার্সি শব্দ। সব মানে রজনী, বারাত মানে কপাল, ভাগ্য। ভাগ্য রজনী যেহেতু একটা ইঙ্গিত